করেন বা কেন করেন না। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই খুবই অ্যাক্টিভ, অনেকে আমার ততটাই ইনঅ্যাক্টিভ। আর এই দয়া করে এইটা না করে আপনারা যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে সেটুকু করেন। আর আপনাদের কথাবার্তা শুনে মনে হলো আপনারা সবাই জামাত ইসলামের বি ফ্রন্ট হয়েছে। আপনাদেরকে কে বলেছে এইখানে কে ইলেকশন করবে, জামাত কি বলে সেটা আপনারা প্রচার করেন। সমস্যাটা আপনাদের মধ্যে। আপনারা এখনো বহিষ্কৃত লোকদের সাথে ঘুরে বেড়ান, বিএনপির বিরুদ্ধে কথা বলেন, এখনো বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা করার চেষ্টা করেন। এই জিনিসটি বরদাস্ত করা হবে না। বিএনপিতে যারা ছিলেন, যারা আছেন, তারাই বিএনপির কথা বলবেন। যারা বিএনপিতে নাই, দয়া করে বিএনপির কথা বললে আপনারা স্থানীয় নেতা, আপনারা জানেন না কিভাবে রাজনৈতিক ভাবে কি ব্যবস্থা নিতে হয়। কাজে দয়া করে সেই অনুযায়ী রাজনীতিটাকে, বিএনপির রাজনীতি নিয়ে অন্য কাউকে খেলাধুলা করার সুযোগ দেওয়া যাবে। এটা মনে রাখবেন। আরেকটা জিনিস, এই সামনে নির্বাচন, আমাদের কথাবার্তা, চাল চলন, এভরিথিং। আমি 5 আগস্টের পরে এসে 4টা উপজেলায় প্রোগ্রাম করেছি। আপনাদের পক্ষে আমি সবার কাছে মাপ চেয়েছি যে আমার নেতা কর্মীরা যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকে আপনারা মাফ করে দেন। আমি এখনো বলতেছি, সামনে জাতীয় নির্বাচন, দেশের মানুষ চায় সবচেয়ে ভালো মানুষের পক্ষে ঐক্যবদ্ধ হতে। আর ভালো মানুষ চিনার উপায় হচ্ছে তার স্থানীয় নেতা কি ধরনের আচরণ করতেছে। আজকে দয়া করে আপনার আমার কোনো কথাবার্তা, আচরণ যাতে অন্য মানুষের কষ্টের কারণ না হয়, সেইটির দিকে দয়া করে খেয়াল রাখবেন। আমাদের খুব বেশি না, কতিপয় প্রত্যেক 7টা ইউনিটে মানে 3-7টা 21 জন হয়তো দুষ্ট লোক আছে। 21 জন দুষ্ট লোকের জন্য আপনারা 100 জন ভালো লোক খারাপ কথা শুনতেছেন। কাজেই দয়া করে এই 21 জন যারা দুষ্ট আছে তাদেরকে হয় বুঝান, আর নয়তো তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদেরকে জানান, আমরা নিব। কোন অবস্থাতে বিএনপির বদনাম হোক, দলের বদনাম হোক, দলের ক্ষতি হোক, এই ধরনের কার্যক্রমে আমরা কেউ অংশগ্রহণ করব না এবং কাউকে ছাড় দিব না। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, সব সময় মনে রাখবেন, আপনি যদি আপনার মুরব্বীকে সম্মান না দেন, আপনাকে কেউ সম্মান দিবে। আজকে আপনি একজনকে ক্ষমতা অপদস্থ করবেন, কালকে আরেকজন ক্ষমতাবান হবে, সে আপনাকে অপমান করবে। আপনারা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারেন না, এই দিনাজপুর 6-এ কত ক্ষমতাশালী মানুষ ছিল, সেই মানুষগুলো এখন কোথায়? কাজেই মনে রাখতে হবে যে মানুষের ভালোবাসা ছাড়া টিকে থাকতে পারবেন না। আর মানুষের ভালোবাসা যদি অর্জন করতে হয়, দয়া করে ক্ষমতা থাকা ভালো, ক্ষমতা দেখানো ভালো না। ক্ষমতা দেখাইলে আল্লাহ রাব্বুল আলামিনও এইটাকে পছন্দ করে না। সর্বশক্তিমান মালিক হইল আল্লাহ। আমি দয়া করে ক্ষমতা যদি দেখানোর কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দেখান। আপনি as a human being don't try to show it, এবং তাতে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা থাকে। এবং আপনি আজকে আমি একটা কিছু করলাম, আমার জুনিয়র সেটা দেখে শিখলো, এই ধরনের কোন আচরণ দয়া করে করবেন না। যাতে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল বলেন, আর যত দলই বলেন, মুক্তিযোদ্ধা দল বলেন বা মৎস্যজীবী দল বলেন, আপনারা যে দলই করেন, জাসাজ বলেন, এবং কৃষক দল বলেন, সবাইকে অত্যন্ত সংযমী হতে হবে। এবং বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে কিন্তু অন্যরা শিখবে। কাজে বিএনপি নেতৃবৃন্দের আচরণ হইতে হবে সবচেয়ে বেশি সত্যিকার অর্থে সংবেদনশীল, যাতে মানুষ সম্মান করে। এবং আপনাদের কাছে কোনো মানুষ কোনো যদি অভিযোগ নিয়ে আসে, দয়া করে তাকে একটু সময় দিবেন। কারণ আমি তো আপনাদের এখানে সবসময় থাকি না, বিভিন্ন মানুষ টেলিফোন করে, আমি আপনাদেরকে হয়তো কাউকে টেলিফোন করে বলি, অথবা বলি যে দেখেন
কিন্তু আপনারা কিন্তু যথাযথভাবে রেসপন্ড করেন না। আপনারা পক্ষপাতিত্ব করেন, আপনারা কারো পক্ষে বিপক্ষে করেন। আমি এগুলো বলতে চাই না এই ভরা মিটিং এর মধ্যে, কিন্তু আমি পাঠিয়ে দেখেছি আপনাদের অনেকের আচরণ যথাযথ সাংগঠনিক না। দয়া করে আচরণটা নিজেরটাকে ঠিক করবেন এবং পরবর্তীতে অন্যটা ঠিক করার দিকে গুরুত্ব দিবেন। আর সবাই যার যার ঘরের থেকে বিএনপির জন্য কাজ করে। বিএনপির ইউনিয়ন কমিটি আছে, আপনারা আপনাদের উঠান বৈঠক করবেন। ওয়ার্ডের কমিটি আছে, ওয়ার্ডে আপনারা মিটিং করবেন। আপনার কি জন্য আপনার আরেকজনের দিকে চেয়ে থাকতে হবে? ইউ আর দি লিডার, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনার ওয়ার্ডের হিসাব আপনাকেই দিতে হবে, ওইটা আমি দিব না। আপনার ইউনিয়নের হিসাব আপনাকেই দিতে হবে। কাজে কোনো অবস্থাতেই রেজু আর হুমায়ুনের দিকে চেয়ে থেকে, অথবা নাজমুল বা ফরিদ খানের দিকে চেয়ে থেকে, বা মিলন আর ওই কি জানি নাম, ওই ভারপ্রাপ্ত সেক্রেটারি মুখতারের দিকে চেয়ে থেকে ওয়ার্ড নেতৃত্বে বসে থাকবেন কেন? আপনার দায়িত্ব নাই, আপনি করবেন। এবং আপনি করার সময় তাকে বলবেন আমাদের মিটিং আছে, আসেন, তাকে জানাবেন। সময় পেলে আসবে, না পারলে আসবে না, বাট ডোন্ট স্টপ ইউর ওয়ার্ক। আপনি আপনার কাজ বন্ধ করবেন। আপনাদেরকে বারে বারে বলেছি যে মেম্বারশিপ টাইমে সাব কমিটি করে দিবেন। প্রত্যেক ইউনিটকে বলেছি আপনারা সাব কমিটি দিয়ে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে এই কাজ হচ্ছে তদারকি করেন। কয়জন সাব কমিটি বানিয়েছে? কয়টা সাব কমিটি আমার কাছে পাঠিয়েছে? একটা সাব কমিটি আমি পাইনি। তাইলে আপনারা 7টা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তাহলে আপনারা করলেন টাকা। আপনারা বলেন আমি আপনি করলেন টাকা, আপনি তো আমার কথাই শুনেন না। আপনি তো আমার কথাই শুনেন না, তাহলে আপনাদের কথা আমি কেন শুনবো? আমার কি টাকা পড়ছে ভাই? আমাদের নির্বাচন করার জন্য দিনাজপুর 6 আসার কোনো দরকার নাই। আমার জন্য অনেক জায়গা আছে। আর আমি কোথায় করবো না কোনো দলের পার্লামেন্টারি বোর্ড সেটা সিদ্ধান্ত নিবে। বাট আপনার রাজনীতি নষ্ট করতেছেন কেন? Why you are spoiling your politics in Dinajpur 6? আপনি এটাকে ধানের শীষের দুর্গ বানান, দেখেন না কি হয়। আপনারা কেন আপনারা অন্যদের কথা, অন্যরা যা বলে বেড়ায় সেই সব কথা আপনারা ধরেন। এবং আপনাদের মধ্যে 10 নম্বরই আছে, আপনাদের মধ্যে অনেক নেতা আছে যারা জামাতের সাথে রাত্রে যোগাযোগ রেখে আছে। আমি আপনাদেরকে কিছু বলতেছি না, আর অত্যন্ত মানে মনে রেখেন যে আমার সাথে বুদ্ধিমান আপনারা একটা এই কথাটা মাথার মধ্যে রাখবেন। পড়াশোনা করবেন, আমাদেরকে পারবেন না। বুদ্ধি বলেন আরে বেটা মানুষ কেটে ভাত খায়, কাজে কেমনে লাগাইতে হয়, জোড়া লাগাইতে হয়, আমার দিকে বানাতে যাবেন না। এবং আমি দলের যে পজিশনে আছে, আল্লাহর শেষ মেহেরবানি এবং খালেদা এবং তারেক রহমানের প্রধানতা, এমনি এমনি ওনারা আমার এখানে আনে না। বুঝতে পেরেছেন? আজ আমার সাথে চালাকি আর পলিটিক্স করার চেষ্টা করবেন, তাহলে ডুবে যাবে, তাহলে সিম্পলি ডুবে যাবে। দয়া করে যার যার কাজগুলি সঠিকভাবে করেন। এবং আপনাদেরকে আমি 2টা উদাহরণ দিলাম। 31 দফার কাগজ ওকে হাত দিয়ে বলেন সবাই যার যার কাজ ঠিক মতো করছেন। আপনাদেরকে মেম্বারশিপের ফর্ম দিছি, আপনাদের মেম্বারশিপের ফর্ম এবং টাকাও নেইনি। আমি 50,000 ফর্ম 10 লক্ষ টাকা জমা দিয়ে আমি অফিসে এনে আপনাদেরকে দিচ্ছি। আপনারা সেই বিনা ফর্মটা পয়সার ফর্মটাও আপনারা পয়সার ফর্মটা আপনারা দয়া করে আপনার ওয়ার্ডে আপনি কাজ করেন। আপনি করেন নাকি? আপনি একটা ওয়ার্ডের নেতা, আপনি যদি ডেইলি 2 ঘন্টা রাজনীতির জন্য সময় না ব্যয় করেন, 4 ঘন্টার দরকার নাই। একটা ওয়ার্ডের নেতা ডেইলি 2 ঘন্টা দিলে তো যথেষ্ট। কেন দিবেন না? 200 মেম্বার মারতে কতক্ষণ সময় লাগে? আপনারা সবাইকে চিনেন এবং আপনারা সেই কাজগুলো দয়া করে করছেন। আপনি এই কাজগুলো করবেন। 15 সেপ্টেম্বর ডেডলাইন মনে রাখবেন। 15 সেপ্টেম্বর ডেডলাইন। মেম্বারশিপের স্টক থেকে আপনাদের এইখানে দিনাজপুর 6 আপনাদের হবে। আপনারা বলছেন 3 তারিখে আপনাদের রেলি উপস্থিত। আমি এই সমস্ত এই জনসভা করতে রাজি না। আপনারা আপনাদের রেলি করবেন। আপনারা তো বলছেন মেডিকেল ক্যাম্প, ইয়েস মেডিকেল ক্যাম্প ভেরি গুড প্রোগ্রাম। আর একটু বৃষ্টি কমলে আমরা মেডিকেল ক্যাম্প আমরা শুরু করতে চাই, অসুবিধা নেই। এবং ব্লাড ডোনেশন প্রোগ্রাম, ইয়েস আমরা সেটাও তো কোনো সমস্যা নেই। বৃক্ষরোপণ আপনাদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে হিসাব করে কাজ দেওয়া হয়েছে। আপনার কয়টা গাছ আছে বা কয়টা গাছ নাই আপনারা হিসাব দেন। আপনারাই তো নেতা, আপনারা সব বুঝে দিয়েছেন। এবং কয়েক লক্ষ গাছ আপনাদের 1 লক্ষ চারা বিতরণ করছে। কোন উপজেলা আছে এই দিনাজপুরের 22টি ইউনিটের মধ্যে এই আপনাদের মতো এরকম আমাদের মতো সিস্টেমেটিক্যালি চারা বিতরণ করছে? তারপরেও আপনারা বলেন যে আপনাকে আমাদের খুঁজে পাওয়া যায়। আরে যে কাজ দিছি এটাই তো আপনারা করেন না, ওই কাজটাই তো আপনারা সঠিকভাবে পালন করছেন না।
কেন করছেন না? কেন আপনারা বসে আছেন যে আপনাদেরকে সবকিছু কেউ করে দিবে? তাহলে মনে রেখেন, কচ্ছপ এবং ওই যে খরগোশের দৌড়ের মতো পরে কিন্তু কচ্ছপ ফার্স্ট হয়ে যাবে। কাজে দয়া করে নিজেদেরকে খরগোশ ভাববেন না, সবচেয়ে ভাববেন জনগণের পাশে থাকেন। নেতা বলছে না জনগণের কাছে যান, জনগণেরকে সাথে নেন, তাহলে কিন্তু আগামী দিনে গণতন্ত্রের লড়াইয়ে জিততে পারবেন। আর জনগণকে যদি সাথে না নেন তাহলে জিততে পারবেন না। তাহলে আপনারা নেতার কথাও মানেন না, কার কথা মানেন? কার কথা মানেন? তাহলে কিসের আদর্শ? আপনারা কিসের রাজনীতি করেন? আজকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আমরা কয়জন জানি? তার 19 দফা সম্পর্কে আমরা কয়জন জানি? কিভাবে বিএনপি প্রতিষ্ঠিত হলো, কিভাবে বিএনপি এতটুকু আসে? আপনাদেরকে আমি একটা মোটকা বই দিয়েছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারিকে, কয়জন পড়ছে? আপনাদের একটা দায়িত্ব নেই যে আপনাদের এই আলোচনার মধ্যে আপনি প্রেস চুপ করো, ছেলে চুপ করো, আপনারা এটাই করেন, আলোচনা সভা করবেন। আপনারাই প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, যাদের কাছে ওই বই আছে, আপনারা একটা করে অধ্যায় পড়ে পড়ে শোনাবেন। কিছু দরকার নেই, বিএনপি কেমনে হয়েছে লেখা আছে, পড়ে পড়ে শোনান। তাতেও প্রমাণ শিখতে পারবে, আমাদের নতুন প্রজন্ম শিখতে পারবে যে বিএনপি কিভাবে হয়েছে। 19 দফা জিজ্ঞেস করে আমরা 19 জন বলতে পারবো না, 19 দফার মধ্যে 19টা পয়েন্ট কি, নতুন প্রজন্মের জানা উচিত। 19 দফা যেমন জানা উচিত, মিশন 2030 জানা উচিত, 31 দফাও জানা উচিত। আমি যদি না জানি মানুষকে কিভাবে বুঝাবো? কাজে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সমস্ত জিনিস আলোচিত হওয়া উচিত। আপনারা আলোচনা সভা করেন, দরকার নাই বড় হল রুম নেওয়া, আপনারা অফিসেই করেন, অফিসের মধ্যেই করেন এবং সেখানে বসে আলোচনা করেন। সিনিয়ররা বলেন, জুনিয়ররা শুনুক, পুরনোরা বলুক, নতুনরা শুনুক, অথবা নতুনদেরকেও বলতে দেন তারা কি বুঝে, তারা কি চায় বিএনপির কাছে, তারা বিএনপিকে কেমন দেখতে চায়, সেটা তো আপনাদের বলা উচিত। কাজে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের যেমন শহীদ জিয়াকে যেমন স্মরণ করতে হবে এবং বিএনপির এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে কত মানুষকে আমরা হারিয়েছি, কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ হারিয়ে গেছে, কত মানুষের স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, গুম হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষগুলোর জন্য স্মরণ করা, সেটার জন্য তো প্রোগ্রাম হতে হবে। কেন্দ্র বলে দিয়েছে এই কটা করো, তবে এটা বলে আপনাকে বিএনপি সকল নেতা কর্মীর জন্য দোয়া করতে কে না করছে? করা যায় না, আপনি নিজেই করতে পারেন। কাজেই আপনারা প্রোগ্রামগুলোকে এমন ভাবে করেন, গ্রামে যেতে চান ইউনিয়ন ভিত্তিক মেডিকেল ক্যাম্পে, অসুবিধা কি? একদিনে 3-4টে ইউনিয়নে মেডিকেল ক্যাম্প ছোট ছোট হোক হোক, কিন্তু কথা হচ্ছে আপনার 23টা ইউনিয়ন, 23 দিনে করার তো দরকার নেই, 23টা আপনি 5 দিনে করতে পারেন, একসাথে হতে পারে। 3টা পৌরসভা আছে, 3টা পৌরসভা একই দিনে 3টা মেডিকেল ক্যাম্প হতে পারে, 4টা উপজেলা হেডকোয়ার্টারে 4টা মেডিকেল ক্যাম্প একই দিনে হতে পারে। কাজে এগুলোর মধ্যে সত্যিকার অর্থে করার যদি আগ্রহ থাকে সেগুলো আপনারা আয়োজন করতে পারবেন। আর একটা হচ্ছে যত দূর সম্ভব অন্যায় এবং বদনামের ভাগ হয় এরকম কোন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না। আমি আপনাদেরকে বারে বারে বলছি, আল্লাহ তাআলা তার কুরআন শরীফে পর্যন্ত আছে ব্যবসা করতে না করে নাই, আপনি সঠিক হালাল উপায়ে রুজি করে এনকারেজ করা হয়েছে। ইসলাম ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ। কাজেই সেখানে আপনাকে মনে রাখতে হবে অনইসলামিক কিছু করার দরকার নাই, কেউ যাতে বদনাম দেয় এই দায়িত্ব নেওয়ার দরকার নাই। আপনি সঠিকভাবে কাজ করেন, কোনো সমস্যা নাই। তো আমরা তো আপনাদেরকে ধমকাই নেই, না করি নেই, অন্যরা করতেছে আপনি কেন করবেন না? 100 বার করবেন, প্রচলিত আইন মোতাবেক যেটা করা দরকার সেটি করবেন, বেআইনি যেটা করা দরকার নাই সেটার মধ্যে নিজেকে সম্পৃক্ত করবেন না। কাজেই আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমার যেমন আপনারা বললেন না যে আমি আসবো, এই যে কিছুক্ষণের মধ্যে টেলিফোন আসলে আমি 1 তারিখে দিনাজপুর বিকেলে আসার জন্য আজকে কথা দিয়েছি দুলাল ভাইকে, কিন্তু আমাকে বলতেছে আরেকটা বিভাগের হেডকোয়ার্টারে আমার যাইতে হবে রিলিজ জন্য। আমার এবার বলেন আমি কি করবো? কেন্দ্র যেটা বলে আমার তো শুনতে হবে। ঠিক একইভাবে 3 তারিখে অলরেডি আমি কুমিল্লাতে প্রোগ্রাম দেওয়া, 3 তারিখে অলরেডি কুমিল্লা বিভাগে আমার প্রোগ্রাম দেওয়া, কুমিল্লা মানে শহর। এখন আপনারা বলতেছেন প্রত্যেক উপজেলা বা প্রত্যেক ইউনিটে আসার জন্য। এটা যদি 2 তারিখে হয়তো বা 4 তারিখে হয় আপনাদের অন্য একটা প্রোগ্রামে, ইয়েস আই এম রেডি টু কাম, নো প্রবলেম। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমাকে নিয়ে আপনারা যদি মনে করেন যে সব প্রোগ্রামে আমি থাকতে পারবো,
আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমি আপনাদের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে কোনো সমস্যা নেই, সম্পৃক্ত থাকতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে ডেটটা একটু যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে আমরা করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের যেটা বলতেছেন 4 তারিখ, আমি আপনাদেরকে আমি এটা প্রোগ্রাম তো 3 তারিখ থেকে ন্যাশনাল প্রোগ্রাম, তো আজ এইটা ব্যাপারটা হয় কি ইচ্ছা করলে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হলে চেয়ারম্যান বা মহাসচিবের সাথে কথা বলে নিতে হবে, তা নইলে বদলে করলে তাহলে এটা এক ধরনের বিশৃঙ্খলা, সাংগঠনিক একটা বিশৃঙ্খলা, এটাকে আমি এনকারেজ করতে পারি। ঠিক আছে, ওটা আমি তো কোথায় করবো অসুবিধা নেই। কিন্তু আপনারা 1 তারিখে আপনাদের জেলায় প্রোগ্রাম আছে, সেই জেলার প্রোগ্রামে আপনাদের কিছু সব যাওয়ার দরকার নাই, কিন্তু টোকেন পার্টিসিপেশন তো দরকার আছে। অ্যাটলিস্ট দিনাজপুরের উপজেলাগুলোর এই উপজেলাগুলোর ব্যানারগুলো তো দেওয়া দরকার, তাই না? পৌর ইউনিটের ব্যানারগুলো তো দেওয়া দরকার। আজ এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আবার বিএনপি অফিস বানাইছেন, সেটার মধ্যে জাতীয় পতাকাও নাই, আবার পার্টির পতাকাও নাই। তাহলে কি হলো, সকালবেলা আগে পতাকাটা তুলবেন, আবার সন্ধ্যা হলে এটা নামাবেন, আবার তুলে সারাই তুলে রেখেন, সারাই তুলে সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাইতে হয়। ঠিক আছে, আজ এইটা মাথার মধ্যে রাখবেন। তুললেন, নামাইলেন, একটা সাংবাদিক নিউজ করে দিবে পতাকা দিয়ে তুলছে, জাতীয় নামাই না, রাত 12টার সময় তুলছে, তাহলে তো হইল না। তাহলে দায়িত্বশীল আচরণ হবে, আমাদের আচরণ হইতে হবে দায়িত্বশীল। আর 3 তারিখে যে প্রোগ্রাম সেটা আপনারা আয়োজন করেন, দেখি আমি যদি কোনো কাজ চেঞ্জ করতে পারি আইলে চুলো আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আর অন্য যে মেডিকেল ক্যাম্প এবং সেই জন্য বলছেন আপনারা 14 জন বসে মেডিকেল ক্যাম্পের জন্য একটা রুটিন বানান, একটা রোস্টার বানান, যে আপনারা কিন্তু বেশি সময় পাবেন না। আপনাদের সেপ্টেম্বরের মাসের মধ্যে মেম্বারশিপ এবং যত সোশ্যাল ওয়ার্ক আছে এগুলো শেষ করতে হবে। আর উঠান বৈঠক প্রত্যেক ওয়ার্ডে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আপনার মধ্যে কমিটি বানায় দিবেন, ওনারা যে ওয়ার্ডে উঠান বৈঠক করবে, ধানের শীষের পক্ষে 31 দফার কাগজ দিয়ে যে তারা সেইগুলি প্রচারণা করবে। 31 দফার কাগজ আবারও দিবেন, মুড়ির মতো দিবেন, ফেলে দেন, তারপরেও দিবেন, যাতে আপনারা উঠান বৈঠকে মা বোনদেরকে দিতে পারেন, সম্পৃক্ত করতে পারেন। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের এই সমস্ত প্রোগ্রাম করতে যে কাজ আপনারা চেষ্টা করতেছেন, আমি আমার সাধ্য মতো আপনাদের সাথে থাকবো। আর কোন অবস্থাতেই নেতা কর্মীরা যারা আছে নিজেদেরকে সংবরণ করবেন। মনে রাখবেন, আপনারা আমরা এই দেশের স্বাধীনতা খালি ঘোষণা করেন নাই আপনার দলে, আমাদের প্রতিষ্ঠাতা এই দেশে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করেছে এবং বাংলাদেশ